আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। যদিও রমজান শরীফ কিন্তু কিছু জরুরি মাসলা হল জন্নত প্রেডাইজে লইয়া আইসুন ওইসবে উত্তর দিতে লাগে। আর ইনশাল্লাহ রমজানেরও কিছু রইছে পরে দিয়ার। আমি প্রথম প্রশ্ন আইসি এটা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া পড়িবার দোয়া কি জরুরি? মুসল্লা দাঁড়ানির পরে নমাজও কোনো দোয়া পড়া জরুরি নেই, এলা কোনো দোয়া নাই, জরুরি নাই। এক মুস্তাহাবি আমল ইয়া তাআলা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আগে সুন্নত নাই, এক মুস্তাহাবি আমল। এতে এগুলো ফলক করা কোনো অসুবিধা নাই। আর কেউ যদি ফলি লাইনতে বাধা দিবারও নাই, কিন্তু এগু ফড়াত লাগিয়ে আপনার সময় যাওয়াই বা যদি জমাত থাকে তে তকবির উলাও দিবগি, নিয়ত ফড়াত লাগিয়া সময় দিবগি। একলাও যদি তখন উড়াউড়ি থাকে এগু ফড়াত লাগিয়া মনে করবা এগু জরুরি, আর এগু ফড়াত লাগিয়া আপনার অন্য নামাজের মধ্যে কমি আইব। এর কারণে এই কমিরে দূর করবা লাগিয়া যদি ফড়ইন না তে অসুবিধা নাই। নামা- আর পরে নামাজের নিয়ত করা কি জরুরি? আর নমাজের মধ্যে নিয়ত হইতো, যেমতো আমি মাগরিবর ৩ রাকাত নামাজ পড়িয়ার না, ফজরের পড়িয়ার না, এশার পড়িয়ার, এইভাবে নামাজের নিয়ত রইত। কিন্তু নিয়ত হইতে সময় আমরা বহুতে, আমি বিভিন্ন চ্যানেলও মাতিছি, বিশেষ করে যে ইসলামোদয় আছে, যে নমাজের নিয়ত আমরা ফড়িলে যেমতো নাওয়াইতু আন সল্লি আলিল্লাহি তাআলা রাকাতায় সলাতিল বারাকাতিস সলাতিল ফড়াত লাগিয়েও ভুল করি। ভুল কিলা করি নাওয়াইতু আন সল্লি আলিল্লাহি তাআলা, সল্লিয়া হইয়া তো কোনো শব্দ, নাওয়াইতু আন উসাল্লি, আন হরফে নাসিবা, আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সলাতিল হইতাম না রাকাতিল সলাতিল হইতাম না আরবা হইতাম না কিতা হইতাম, আমরা তো আরবি জানি না। এর কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইয়া হলো, আমি যে ভাষার তাহমু যেন তাহমু, যে ভাষা আমি জানমু, যে ভাষার মানুষ হইমু, ও ভাষায় নমাজের নিয়ত করা আমার লাগি মুস্তাহাব। যেমতো আমরা সিলটি ভাষায় নিয়ত করমু, আমি ইমামর পিছনে ফজরের 2 রাকাত ফরজ পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো বাতে তাকবীরে তাকবীর, আমি 2 রাকাত মাগরিবর সুন্নত পড়িয়ার, আমি 3 রাকাত বিতি ওয়াজিব নামাজ, এই লোক নিয়ত নিয়ত। আমি জুম্মার 2 রাকাত নামাজ পড়িয়া, আমি কাবলাল জুম্মা 4 রাকাত পড়িয়া, আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়িয়া, আমি তেরাবি 2 রাকাত পড়িয়ার, ও 2 রাকাত পড়িয়ার যেখানে এখানে মুখ দিয়ে উচ্চারণ করা দরকার নাই, কারণ অন্তর রইত। কেউ মুখ দিয়ে উচ্চারণ করছেন তাও ফালানি যান না, খরকা। কিন্তু অন্তর আছে যদি, এক গুরু উলামায়ে কইতরা অন্তরের মা তখন মুখের মধ্যে সামান্য প্রকাশ আনুকা মুস্তাহাব। যেমতো আমি 3 রাকাত মাগরিবর ফরজ নামাজ পড়িয়ার একটা মনে মনে আমি মুখের মধ্যে আনি লইছি, ওয়ালা কথা আলহামদুলিল্লাহ দৃষ্টি দিবার চিন্তা নাই। আর আল্লাহু আকবার যেখান এখান আমি আওয়াজ দিয়ে হইতাম, এখান মনে মনে হইলে হইতো না, এখান ফরজ। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা নামাজের মধ্যে ফরজ। এই তকবীরে তহরিমা নমাজের মধ্যে ফরজ এখান, এখান দিয়ে তো আমরা বড় হালকা মনে করি। হালকাও হতার কারণে হইয়ার যে কোনো কোনো সময় দেখা যায় ইমাম সাব রুকুত গেছেন গিয়া, আর রুকুত যাওয়ার পরে আমি গিয়া দৌড়িয়া গেলাম, দৌড়িয়া তো যাইতাম না, হদিস নিষেধ হইছে, আচ্ছা গেলাম গিয়া আমি গিয়া ইমাম সাব লাগে আল্লাহু আকবার হইও, আমি রুকুত গেলাম গিয়া। যারা আল্লাহু আকবার হইয়া রুকুত যাইতরা এরা তো নমাজ না, কারণ হে তো রুকুর আল্লাহু আকবার হর, এত রুকুত যাইবার আল্লাহু আকবার হর। তকবীরে তহরিমা ফরজ, এই ফরজরে পরিপূর্ণভাবে আদায় করার লাগি ফরজ হিসাবে তারে যদি আদায় করতে চাইন, আর শরীয়তর মাসলাউয়া তালাতে দাঁড়ানো অবস্থাত আমি হইতাম আল্লাহু আকবার। আমি রুকুত গেছেন গিয়ে ইমাম আর ঝুঁকি ঝুঁকি গিয়ে আল্লাহু আকবার হইয়া রিনু, তো আমি রুকুর আল্লাহু আকবার হইলাম হিসাবে গেলে। আল্লাহকে রুকুর আল্লাহু আকবার তোমার লাগি সুন্নত। তকবীরে তহরিমা আমি ঠিক খাড়া থাকতাম, খাড়া তাকিয়া বাদে হইতাম আল্লাহু আকবার, এরপরে আমি ঝুঁকিতাম। ও জুকাত গিয়া যদি ইমাম রে ফাইছি না ফাইলাম না, কোনো অসুবিধা নাই। এখন আমি ফরজ তৈ দিলাম, আর রুকু আর ফরজও গেলাম গি, প্রথম ফরজ চালি দিলাম নমাজের ইবতেদা আরম্ভনি, আমার নমাজ খানো হইব। যার কারণে তকবীরে তহরিমা পরিপূর্ণ দাঁড়ানো অবস্থাত হইতাম আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি। আর তকবীরে তহরিমা তো ফরজ, আবার তকবীরে তহরিমার সময় আত উঠানি জরুরি নাই, নবীজির সুন্নত। এতে সুন্নত ইনকার করবা না, সুন্নতের আমি ইনকার করিয়ান না। আত উঠানি নবীজির সুন্নত। মুখ দিয়ে কইলিছি আল্লাহু আকবার, আর হালাউইয়া কইতাম পারছি, আর এরপরে ইমাম রে গিয়ে রুকুত ফাইলিছি, তো আলহামদুলিল্লাহ। তে আমি তকবীরে তহরিমার সময় আত উঠাইতাম সুন্নত। আবার আতর আঙ্গুল ফাঁক রইতো,
এইভাবে স্বাভাবিকভাবে রইত সুন্নত। আবার আত ইলা রইত না থেড়া, বরং বিলকুল ওলা সিধা রইত সুন্নত। আবার আতর গাতাফ কিবলা মুখা রইত সুন্নত, ইলো হইত না। আবার হেজা উজুনাইহি ও শাহমাতাইহি ও খানল লুফন তো আইতো মর্দ লাগি সুন্নত। আর হেজা মনকবাইহি মহিলা লাগি খান পর্যন্ত আইতো সুন্নত। এখন ও যে মাঝখানো তকবীরে তহরিমা যত সুন্নত হল আছে, তাই একটা সুন্নতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করি আমল করিলেই না। আল্লাহর ফজল আপনারা হড্ডা হয়তো কেউ কেউ করেন না। তে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। তাইলে ইলা এক সুন্নতরে আমি মুর্দা করিয়া আর নবীজিরে খুশ করবা লাগি, নবীজির ফরমাবরদারিরে পরিপূর্ণ মানিয়া চলার নিয়তে যদি আমি করিয়া যাই, তে 100 শহীদর সওয়াব আমি পাইমু। আর 1 শহীদ হওয়ার পরে তো মানুষ জন্নতি, আবু 99 শহীদ হইল। এর কারণে ওদিকে খেয়াল নিবা। অন্য আর একটা মাতমাতি দেই, রুকুর মধ্যে যাওয়ার পরে আমার আতর আঙ্গুল আবার ওলা খোলা রইত নবীজির সুন্নত। রুকুর মধ্যে ইলা ইলা মিলাই রইত না, ইলা খোলা রইত রুকুর মধ্যে সুন্নত। আবার সজদার মধ্যে যাওয়ার পরে আতর আঙ্গুল ওলা মিলাইল রইত, সজদার মধ্যে আতর আঙ্গুল মিলাইল রইত। আবার তশহুদ ফলিতে সময় আতর আঙ্গুল আবার ফাঁক রইত, ওলা স্বাভাবিক ফাঁক রইত। মহিলা হল যারা আসুন রুকুর যাওয়ার পরে তাই তাই তো ঝুঁকি বাচ্চা মহিলার মাসলা পরে আনবো। থোড়া বেশ কম মহিলার পুরুষর আছে, তবে এখন তো মহিলা পুরুষ হলা স্বরূপ ইনশাল্লাহ। তকবীরে তাহরিমার পর সানা পড়া কি জরুরি? তকবীরে তহরিমার পরে সানা পড়া জরুরি নাই, কিন্তু নবীজির সুন্নত। আবার সুন্নতে মুআক্কাদা নাই, গয়র মুআক্কাদা। সানা পড়িতাম, নবীজির এক সুন্নতের উপরে আমল করতাম। যেমন আমি কিছু সুন্নত দেখাইছে, ওগুন্তরে আমরা সুন্নতও মনে করি না, সানাই ঘুরে মনে করি ওয়াজিব পড়াও লাগবো। যদি কোনো মানুষের সানা পড়িছেন না, নামাজ হইব ইনশাল্লাহ। কিন্তু এর মতলব নাই যে সানাও বাদ দিলেইতাম। এর কারণে মাসলার কিতাবও আইছে, যদি ইমাম সাহেবের মাগরিবর বা এশা বা ফজরের নামাজও আমি শরীক হইছি, জেহরি নামাজও, আর ইমাম সাহেবের সূরা সূরা আচ্ছা যে কোনো নামাজও আমি শরীক হইছি, আর শরীক হওয়া ঔষ অবস্থা তৈছি যে ইমাম সাহেবে 1-2 রাকাত পড়ি লইছেন, বাদে হয়তো আখেরি 2-1 রাকাত আমি শরীক হইছি। তে আমি খালাওয়ার পরে আমার যে 1-2 রাকাত রইছে, এই নামাজের মধ্যে আমি সানা পড়িতাম। যদি ফলিলাই তে সুন্নতের উপরে আমল করলাম, যদি ফলিছি না তে কোনো অসুবিধা নাই। ওখান বুঝবা মানে একটা সানার গুরুত্ব ওখানে মাতাইছে মাসলার কিতাবও, যে ইমাম সাহেবকে 1-2 রাকাতও গিয়ে আমি শরীক হইছি, বা দেয়ার 1-2 রাকাত আমার রইছি, ইমাম সাহেবের সালাম ফিরানি করে আমি পড়িতাম। ওই সময় আমি খালো হইতে সময় আমার নমাজ যেখানে লইছে, খালো হইতে সময় আমি সানা পড়িতাম। যদি ফলিতাম বাড়িতে আলহামদুলিল্লাহ সুন্নতের উপরে আমল করছি, এতে ফলিছি না নমাজ হইব, ফলা লাগতো নাই, নমাজ হইছিল। বাকি সানা ফলিতে সময় সানার মধ্যে আল্লাহর তারিফ আর আল্লাহর প্রশংসা, এই প্রশংসা আল্লাহর আমরা করতাম। আর প্রশংসা করার পরে আচ্ছা ইমাম সাহেব আমার নমাজও হাড় হয়ে গেছেন, হারাওয়ার পরে তাই সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, বা জোহরের নমাজ অনুমানও সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, ওলা লাগে যে আমি আর সানা পড়িতাম না। আবার যারা মহিলা বা পুরুষ যেমন গর নমাজ পড়িতরা দুর্বল আসন, শর্ট সময় ফাড্ডানা বেমারি মাজুর, তৈরি সানা সালি দেব, সানা সালিয়া নমাজ কিন্তু বাইয়ে নহল। আমি তো হইয়ার সালি দেখুয়া, কিন্তু আমার এগেস্টে এক বুড়ো আসুন যারা নাম লইতাম পারিয়ার না, এরা তো হইতারা সানা ওয়াজিব ফলও লাগবো। এর লাগে আমি মস্তকি হিসাবে মাতিয়ার, আমরা আহনাফ মজহব হিসাবে সানা ফলেন না, যদি কোনো অসুবিধা নাই, কিন্তু ফলার চেষ্টা করবা। আবার সানার পরে আউযুবিল্লাহ প্রত্যেক রাকাতর প্রথম, যেমন 4 রাকাতি নামাজ ও শুধু 1 রাকাত প্রথম, 2 রাকাতি নামাজ শুধু প্রথম রাকাত, 3 রাকাতি নামাজ শুধু প্রথম রাকাত। প্রথম রাকাত আউযুবিল্লাহ পড়া নবীজির সুন্নত। আর প্রত্যেক রাকাতর শুরুর মধ্যে সূরা ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহ পড়া সুন্নত। যেমন জোহরের 4 রাকাত নামাজ আছে, প্রথম রাকাত আউযুবিল্লাহ পড়িমু, বিসমিল্লাহ পড়িমু। 2 নম্বর রাকাত আউযুবিল্লাহ নাই, শুধু বিসমিল্লাহ পড়িমু। 3 নম্বর রাকাত শুধু বিসমিল্লাহ পড়িমু। 4 নম্বর রাকাত শুধু বিসমিল্লাহ পড়িমু। আর এরপরে আমি সূরা ফাতিহা শুরু করব, এটা নবীজির সুন্নত। তে এখন সোয়াল হইব যে মতো কিছু মাইসে কইনানি টুপি সালা নামাজ হয় নানি, ওই ভাই নামাজ হইব। এখন শরীর উদলা আছে, হাফ শার্ট বা টি শার্ট ফিন্দিলাম, দুবাই থেকে দিন আমার এক ইমাম সাহেব হইলা ফিন্দিয়া নামাজ হইব না, ওই নামাজ হইব। তে নামাজ তো টি শার্ট ফিন্দিয়া ওর, আনা টুফিয়ে নামাজ ও। তে আরো আমি বুঝাই দেই না, আরো বুঝি রাখবা, আমি মর্দ হিসাবে আমার সারা শরীর উদলা রইছে, উলঙ্গ রইছে, আর নাবি থেকে লাগাইয়া আটু বন্ত, আটু গুড়া রইছে, আটু তলও নাই, অতখান লইয়া যে আমি নামাজ পড়ি ইনশাল্লাহ নামাজ হইব। কিন্তু ওখান তো বুঝা লাগবো না নি
যে আমি খার দরবার খালো হইছি, যে রবর দরবার খালো হইছি, রবর দরবার জাহিরি সকল সুরতলা লিয়া খালো হইতাম, যে রবে দেখলে আমারে মায়া করতাম, আমি এক ফকির এক দরবেশ হিসাবে আল্লাহর সামনে খালো হইতাম। এখন এই আল্লাহর সামনে খালো হইতে আমি খালি যদি সুন্নত সারা চালি দেই, নমাজর সারা সুন্নত চালি দেই, তে রইব আর কিতা? এই দোকানদারি আমার চলবো কিলা? যে দোকানের মধ্যে চাউল ডাইল আছে, আর চাউল ডাইল তো মেইন চুলাত রান্ধিয়া খাই, ই খানির লগে কতটা লাগে, মশলা লাগে, তেল লাগে, সবজি লাগে, আটা ময়দা গেউ সুজি সারাও তো লাগবে এই দোকানত। দোকানদারি খরাত লাগলে তো খালি চাউল আর ডাইলির দোকানদারি করলে হইতো না, এটা তো সারা রেশন আমি মিলাইতে লাগবে, এরপরে তোমার দোকানদারি আন চলবো। এর লাগি ভাই এই নকল বনি নকল আমরা তো প্রায় সময় খালি হইলি মুখ ইটা চালি দে ওই যাব ইটা চালি দে, খালি ওই যাব ওই যে রুম বাঁচিলে সমল হুদা, রুম বাসার যদি লাইতে সমলি কেন রুম আর তাহলো নি, আমি তো গরম শীতর দিন থেকে ব্যবহারও করতে পারতাম কারণ তোর ফানি ভিজাইয়া জ্বালা ঠান্ডা তাও এখান তোলেও ঠান্ডা হয়ে যাব। এর লাগি দয়া করিয়া নবীজির সুন্নতিটা ছাড়বা না। আর সূরা ফাতিহা তো পড়িবা, সূরা ফাতিহার পরে আমিন হওয়া সুন্নত, নবীজির সুন্নত। আমি এখালা নামাজ পড়াতাছি, আমিন হোকা ইমামার ঘরে নামাজ পড়িয়া যেমন তো 3 ওয়াক্ত নামাজ জুড়ে আছে, আমি শুনিয়া এই সময় আমি আমিন হইতাম। আখের 2 রাকাত ইমাম সাহেব ফাতিহা পড়িছেন, আমি শুনার কথা না আমিন হইতাম না। জোয়ার আসর নামাজ ইমাম সাহেব ফাতিহা পড়িছেন, তাই ফাতিহা ফলিতরা না ফলিতরা আমিন আমি শুনার কথা না, হওয়ার কথা না। বাকি নামাজের মধ্যে আমি আমিন হইতাম। হাদিস শরীফও গেছে, মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মাইসে আমিন হইব ইন ফেরেশতায় আমিন হই, চাই মহিলা একলা নামাজ পড়ো, পুরুষ একলা পড়ো, জমাতে পড়ো, এই মানুষের আমিন লগে ফরিস্তার আমিন মিলি যায়। আর যারার আমিন ফরিস্তার আমিন লগে মিলি যাব, গফিরে লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ হইল। গুনাহ মাফর অর্থ এটা হলো সগীরা গুনাহ, যাই হোক পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল। এই হিসাবে আমি আমিন হইতাম। এতে সেও বড় আওয়াজ দিয়ে হইলার না হওয়া বালা, বড় আওয়াজ দিয়ে সেও হইলার না হওয়া বালা, হইলিছন নামাজে অসুবিধা হইতো না। আমরা আহনাফ মজহবর হিসাবে আস্তে আওয়াজে হইতাম, এতে বড় আওয়াজ দিয়ে কেউ হইলিছন নামাজও কোনো ডিস্টার্ব হইতো না, ইনশাল্লাহ নামাজ। সূরা ফাতিহার পর আমিন ও বিসমিল্লাহ পড়া কি, বিসমিল্লাহ পড়ে সূরা মিলানো কি জরুরি? আমিন তো হইলাম ইনশাল্লাহ, আর সূরা ফাতিহার বাদে অন্য সূরা মিলাইতে আমিন হইতাম নিনা না। ও জায়গার মধ্যে বড় ইখতিলাফি, যদিও সুন্নত কিন্তু ইখতিলাফি পা এখানে ওখানে হইয়ার। আমার উস্তাদে মুহতারাম হযরতে মুফতি হাবিবুর রহমান সাহেব আজমি নওয়ারাল্লাহু মারকাদাহু, বড় দরজার জানে মুহাদ্দিস আর মুফাসসির হইছে, ইবনে হজর সানি জানে টাইটেল হইছে, এত বড় এক আল্লামা। হযরতে সুন্নি কনফারেন্স নামাজ ব্যাপারে একটা কিতাব লেখছেন, আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। হযরতে বিভিন্ন তাহকিকি মাতানিয়া হইতরা, সূরা ফাতিহা পড়িয়া অন্য সূরা মিলাইতে বিসমিল্লাহ পড়া সুন্নত নাই। হযরতে হইতরা ফলে যদি কেউ বাধা দিও, তান তাহকিকি মাতামে হইয়া ফড়িলেইছন মস্তাহাব, সুন্নত বলিয়া আমি ফাইয়ান না, তাই নইতরা। এতে যদি 2 সূরার মাঝখানো কেউ ফড়িছন বাধা দিবান নাই, ফড়িছন না কোনো অসুবিধা নাই, যেহেতু সুন্নত বলি পরিপূর্ণ সুবুত মিলেন না, কেউ মস্তাহাব হইতরা, একগুলো সুন্নত হইতরা কিন্তু হযরতে হইতরা ইনো মস্তাহাব। এতে ফড়িছ অসুবিধা নাই, না ফড়ো বাধাও দেওয়া যাইতো নাই, আদেশও দেওয়া যাইতো না। এখন ভাইয়ের আমি এক রায় এত বড় মহকিকর পেশ করছি, বাকি আপনারা দেখো।